হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে রথযাত্রা, শুভ রথযাত্রা তোমাদের সকলকেই। তো আজকে সকাল থেকে রাতে আমি কী কী করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন 10টা 25 বাজে আর আমি উঠেছি 10টায়। তো উঠেই তোমাদের সাথে বক বক শুরু করে দিয়েছি। তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ঘুম ভাঙছিল না এই জন্য। তো কী কী করছি সেটা যেমন দেখাবো, তো কী কী খাচ্ছি সেটাও দেখাবো, কারণ আজকে রথযাত্রা উপলক্ষে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব। তো অনেকেই যাবে, মা, আমি, বৌদির মেয়ে, আর একটা বৌদি তার মেয়ে, আর একটা বড়মা, দুটো বড়মা নাতিও যাবে। তো মা যাবে না বলে সে তার ঠাকুমার সাথে যাবে। ঠাকুমার সাথেই যায় বেশি জায়গায়, ঠাকুমার সাথে থাকে বলতে গেলে সবসময়। তো সে ছেলেটাও যাবে, বাচ্চা ছেলে, সেও যাবে। তো মনে হয় এরা সবাই যাবে। তো ওই জায়গাতে নেমন্তন্ন আছে, তো যাব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কী খাচ্ছি সেসবও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি স্নান টান করে চলেছি, তোমাদেরকে সেটা বলিনি যে স্নান করতে যাব। তখন ঠিকও ছিল না, মা বললো যে যা স্নান টান করে, আর কারণ ওখানে আবার যেতে হবে, স্নান করে পুজো দিতে হবে। স্নান টান তাড়াতাড়ি করে চলে আসলাম। এখন কটা বাজে? এখন 11:30 বাজে। তো মাথা ঘষলাম আজকে একটু, মাথাটা খুব আটা হয়েছিল, কারণ অনেক দিন মাথা ঘষি না। সেই আমাবচির লাগার আগের দিন মাথা ঘষেছিলাম, তো ওই জন্য আজকে ঘষলাম। তো সবে স্নান করে আসলাম। তোমাদেরকে ওয়েদারটা দেখাবো, হ্যাঁ কি সুন্দর লাগছে বাইরেটা, তোমাদেরকে একটু দেখাই চলো। আর এখন পুজো দেবো, পুজো দেওয়ার পর তোমার সাথে আবার কথা বলবো। তো আগে ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ আকাশটা কেরকম কালো করে রয়েছে, মনে হয় খুব বৃষ্টি হবে। তো যতটা কালো করে থাকে আকাশ ততটা বৃষ্টি হয় না, বা যতটা মেঘ ঢাকে ততটা বৃষ্টি হয় না। তো মেঘ সেরকম জোরে ডাকছে না, একটু একটু ডাকছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছিল, কেউ যেন পোস্টার লাইট জ্বালিয়ে দিচ্ছে, আবার সকালবেলা। দেখো এখানে কোনো আওয়াজ হচ্ছে না, কারণ এখানে কপিরাইট পড়েছে, তাই আমি নতুন করে আবার ভয়েস করে তোমাদেরকে বলছি। তো ইউটিউবে গেলে, নিজের চ্যানেলে গেলে পাবলিকের নিচে দেখায় যে ভিডিওতে কপিরাইট পড়েছে, কিন্তু আদৌ না, পুরো ভিডিওতে পড়ে না, কিছু কিছু জায়গায় পড়ে। তো এখানে আমি কৃষ্ণে বাসি সুর দিয়েছিলাম, এই জন্য এখানে কপিরাইট পড়েছে। শুধু এই জায়গা না, এই ভিডিওতে আরও কিছু জায়গায় কপিরাইট পড়েছে একই কারণের জন্যে। পেলে আকাশটা কিরকম কালো করে রয়েছে, তো তোমাদের দেখালাম। তো এখন পুজো দেবো, পুজো দিয়ে তোমার সাথে আবার কথা হবে। তো চলো পুজোটা দিয়ে নিই। তো গাইজ আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। তো খুব বৃষ্টি হচ্ছে, তো তখন দেখালাম মেঘ করেছে, তো খুবই বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদের পুজোর জায়গাটা আগে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে দেখো, বকুলদানা খেতে দিয়েছি। আর এইদিকে দেখো ধূপকাঠি জ্বালানো রয়েছে, আর এদিকে প্রদীপও জ্বালিয়েছিলাম, একটুকে ঠান্ডা করে দিয়েছি। তো চলো তোমাদের বাইরেটা দেখাই, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, চলো দেখতে থাকো। তো দেখো বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে, আমি ঘরের মধ্যে থেকে তোমাদের দেখাচ্ছি, কেন বাইরে তো বেরোনো যাবে না বৃষ্টির মধ্যে। তো দেখো জানলা দিয়ে দেখাচ্ছি, দেখো তোমরা কি বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখো। তো আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি, পরে ভয়েসে কথা বলছি, কারণ খুব বৃষ্টির আওয়াজ হচ্ছিলো, এই জন্য ছাদাই করেছিলাম, তাও খুব আওয়াজ হচ্ছিলো। এই জন্য দেখি যাওয়া হবে কি হবে না, যদি বৃষ্টি কমে তাহলে যাওয়া হবে, নাহলে আপনাদের চলো মুখ টুক দিয়ে ফ্রেশ হই, তবে তোমার সাথে আবার কথা বলছি, চলো দেখতে থাকো। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ শুধু শুধু পরে নিয়েছি। তো এখন একটু সিরিয়াল দেখছি, তোমাদের সিরিয়ালটা দেখাচ্ছিলাম। তো এখন একটু যেতে হবে, যে যাবে কি যাবে না সে জানতে বৌদির কাছে যেতে হবে। যে বৌদি যদি যায় তাহলে যাবো, না জামা কাপড় বের করবো, না হলে করবো না। তো এই জানার জন্য যেতে হবে একটু বৌদির কাছে, কী করে দেখি। কেন বৃষ্টি তো পড়ছে, এখন একটু কমেছে, ঝিরিঝিরি পড়ছে, অনেকটাই কমেছে বলতে গেলে, একটু না। তো তো যাই, জিজ্ঞাসা করে আসি, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো। তো ওই বাড়িতে চলে এসেছি, দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে, তিনজনকে খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো গাইস ওখানে গিয়ে তো ঠাকুরের দর্শন করালাম, তোমরা দেখতেই পেলে ঠাকুরের মুখটা, জগন্নাথ বলরাম সুভদ্রার মুখ। তো খাবারের কথাটা, মানে খাবারের কিছু দেখাতে পারিনি। খাওয়ার কথা বলেছিলাম যে তোমাদের সাথে, সেটাও শেয়ার করবো, কিন্তু করতে পারিনি, কারণ অনেক লোক ছিল, ভিড় ছিল ওখানে, তারপরে এই জন্য হয়নি। আর ফোনটা আমার কাছে ছিল না, ফোনটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, যদি পড়ে যায় এই ভয় ফোনটা ব্যাগের মধ্যে ঢুকিয়েছিলাম, তার জন্য দেখাতে পারিনি। তো এমনি প্রসাদ দিয়েছে, চিড়ে, খই, এগুলো মনে হয় মাখা,
দিয়েছিল, আর ফল প্রসাদ। তো ওগুলো আমি মানে একটুখানি খেয়েছি, খেয়ে মায়ের জন্য মাকে দিলাম, মা খেলো, আর বাবার জন্য নিয়ে আসছিলাম। আর খাইয়েছিল খিচুড়ি, লেবড়া মানে সব কিছু তরকারি আর পায়েস। তো তো আমি বলেছিলাম যে দুটো বর্মা যাচ্ছে, না 3টে বর্মা গেছে, মানে যেই মানে বৌদির মেয়ে আমাদের বাড়ি আসে তার ঠাকুমাও গেছে, আমি জানতাম না। আর আমি বলছিলাম দুটো বৌদি যাবে, না 3টে বৌদি গেছে, আরেকটা বৌদিও গেছে আমাদের সাথে। তো আমি জানতাম না 3টে বৌদি গেছে। আর আর 3টে বৌদি না 4টে বৌদি। আমি বলেছিলাম যে যার ওই যে বাচ্চাটা ছেলে, ছোট ছেলেটা, তো ওর সবসময় ঠাকুমার সাথেই যায়। তো আজকে ওর মা বাড়ি ছিল, মা কাজে যায়, তো জন্য নিয়ে যেতে পারে না, আর কোনো জায়গায় যায় না ওর মা। তো আজকে বাড়ি ছিল বলে আজকে গেছে, ওর মায়ের সাথে গেছে, ঠাকুমাও ছিল, 4টে বৌদি। আর ওরা আগে খেয়ে চলে এসছে, কেন আগে পেয়ে গেছে জায়গা, আগে খেয়ে চলে এসছে। তো আমরা পরে আসলাম, মানে ওর ওই বাচ্চাটা, ছেলেটা, তার ঠাকুমা, তার মা আগে খেয়ে চলে এসছে, আর আমরা যে কজন ছিলাম তারা পরে খেয়ে এসেছি, মানে একটু আগে আসলাম, আমরা পরে বসেছি, ওরা আগে বসে খেয়ে চলে এসছে। তো যাই হোক, গেছে একসাথে, মানে একসাথে মানে আমাদের একটু আগেই গেছে, সামনে সামনে হাঁটছিল। তো যাই হোক, তো ওরা আগে বসে পড়েছে। তো একটা পিসিও গেছে, পাড়ার পিসি, সেও গেছে আমাদের সাথে, তো সেটাও বলে দিলাম তোমাদেরকে। তোমাদের পুরোপুরি দেখাতে পারিনি কে গেছে, কেরমভাবে কী দেখাতে পারিনি, তো বলে দিয়েছি, মুখে বলে দিলাম, কি করবো বলো, অত তো দেখানো যায় না, সব আগে পিছে করে হাঁটছিল, তো দেখানো যায় না, তো দেখাতে পারিনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো রথ দেখার জন্য রেডি দাঁড়িয়ে রয়েছে এই দুটো আমার বোন, মানে পাড়ার বোন। আর এই দুটো বৌদির মেয়ে, দুজনে আমার সাথে গেছে, বৌদির মেয়ে দুটো মানে খেতে, আর এরা দুজন যায়নি, 2 বোন। তো দেখো প্রচুর ভিড়, আর এক্ষুনি রথ চলে আসবে। তো দেখতে দেখো ভিডিওটা। তো দেখো এই জায়গাতে কোনো সাউন্ড নেই, কারণ এখানেও আমি কৃষ্ণের বাসি দিয়েছিলাম, আর এখানেও কপিরাইট পড়েছে। তো তোমাদের কিছুক্ষণ আগে বললাম কিছু কিছু জায়গায় পড়েছে, তার মধ্যে এই জায়গাটা রয়েছে, এরপরে আরেক জায়গায় রয়েছে। তো শুধু এই ভিডিও না, আরও কিছু ভিডিওতে কিছু কিছু জায়গায় কপিরাইট পড়েছে, সেগুলো আমি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছি এই ভিডিওটার মতো। তো আবার ছাড়বো, কপিরাইট তুলে তারপরে ছাড়বো। এই ভিডিওটা আগে কপিরাইট তুলেছি, এবার ভয়েস দিয়ে তারপরে ছাড়বো, তারপরে যদি প্রয়োজন পড়ে ওই ভিডিওতে ভয়েস দেবো, আর না প্রয়োজন পড়লে দেবো না। তো তারপরে আবার ছাড়বো। তো কপিরাইট তুলতে টাইম লাগে, একবারে ওঠানো যায় না। তো যদি এক জায়গায় হয় তাহলে একবারে হয়, না হলে 3-4 জায়গায় হলে একবারে হয় না, বারবার করে তুলতে লাগে, তো টাইম লাগে। তো যাই হোক, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, এই ভিডিওটা ছাড়া হলে আবার ওই ভিডিওগুলো ছাড়বো।
তো দেখো রথ চলে গেল, তাই বৌদি বাড়ির সামনে দাঁড়িয়ে সবাই গল্প করছে। মা ওইদিকে আছে, মাকে দেখাতে পারিনি। দেখো দুই বৌদির মেয়ে দাঁড়ানো, দুই বৌদি দাঁড়ানো, দেখতেই পাচ্ছ। আমাদের রথ গেলো তোমরা দেখতেই পেলে, তোমাদের দেখালাম। তো প্রচুর ভিড় ছিল, ঠিকঠাকভাবে দেখাতে পারিনি। তো কিছু করার নেই, আমি রথের দড়ি টানিনি, কোনোবারই টানি না, একটু ভয় ভয় লাগে। তো ভয় না, একটু নার্ভাস লাগে। তো অনেক বাতাসা পড়েছে, তো বাতাসা করাবো না, ভিডিও করব সেটাই ভাবছিলাম। তাও অনেকগুলো বাতাসা নিয়েছিও। ঠাকুরের প্রসাদ কিছু ফেলা যায় বলো। তারপরে আরেকটা রথ গেল, কী যেন দিল, আমিত্তি দিল, জিলাপি খেলাম, একটু সন্দেশ খেলাম, মানে অনেকে অনেক কিছু দিয়েছে। তো আমি বড় রথ টানতে পারিনি, ছোটো রথ টেনেছি 2 টাকা দিয়ে, কিছু করার নেই, রথ টানছি। তো টাকা দিয়েছি এই জন্য, তো মানে টাকা দিয়ে তারপরে রথটা টানলাম, দিতে হয় টাকা। তো ছোটো ছোটো অনেক রথ বেরিয়েছে, তোমাদেরকে দেখাতে পারিনি আমি, কী আর করবো বলো, দেখাতে পারিনি। অনেক রথই বেরিয়েছে, মানে এই 2 বছর যে রথ বেরোতে পারিনি, তারপরে করোনার জন্য মানে সত্যিই খুব চারিদিকটা খুবই খারাপ ছিল, রথ সেরকম বেরোতো নেই। এইবার প্রচুর রথ বেরিয়েছে, বাচ্চাদের তো ছোটো ছোটো অনেক রথ রয়েছে। আর একটা বড় রথ তোমাদের দেখালাম, মানে রথগুলো বড় বড় যে 3টে রথ, আর ছোট একটা রথ বেরিয়েছিল, খুব সুন্দর। তো দেখাতে পারিনি, তো কিছু করার নেই। এখন ভাবছি মেলায় যাবো, তাই জন্য দেখো ড্রেসও ছাড়িনি। তো যাবো কি যাবো না ভাবছি, কেন একবার বলছে যাবে, একবার বলছে যাবে না, মানে দুই বৌদির মেয়ে দুটো, তারপরে মা, একবার যাবো একবার বলতে যাবে না। কারণ একটা বৌদি মানে ওর মেয়ে 2তে পড়ে, ওর সোমবারই পরীক্ষা, পড়াতে এসে 7:30টার মধ্যে ছাড়বে কিনা কি জানি না, এখনই তো 7:25 বাজে। আর ও 4:30টার সময় পড়াতে এসছে ওকে। আর আরেকটা বৌদি, ওর মেয়ে তো 8-এ পড়ে, ওর কালকে সংস্কৃত পরীক্ষা। তো একবার যাবো একবার যাবে না, কী করবো বলো। আর আমি এই জন্য জামা কাপড় ছাড়তে পারছি না। তো এটা মুখ চোখ কালো হয়ে গেছে, আবার মুখ চোখখানি ফ্রেশ হবো, তারপরে যাবো যদি যায়। আর না গেলে তো কিছু করার নেই, যদি যায় তোমাদেরকে দেখাবো, আর না গেলে কী করে, চলো তা দেখতে থাকো, দেখি কি হয়, যাবে কি যাবে না। আমার মাও নাটক করছে, বলছে যাবো না, আবার বলছে যাবো, কী জানি কী করবে, দেখি। মাও গেছে বৌদির বাড়ি, এখন যাবে কি যাবে না শুনতে। আমি অনেকবার গেছি, তো দেখি কি হয়, যেতে পারি কি পারি না। আর যদি না পারি, তাহলে উল্টো রথে যাবো, কিছু করার নেই। উল্টো রথে আরেকটা জায়গায় যাবো, এখানে ভাবছি আজকে যাবো, এটা কাছাকাছি, উল্টো রথে আরও দূরে, ওখানে যাবো, দেখি কি হয়। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আসবো না করে ফাইনালি এসেই পড়লাম। তো জিনিসগুলো দেখো, আর ঠাকুরের মুখও তোমাদেরকে দর্শন করাবো। তো এটা মন্দিরের মধ্যে হয় ছোটো মেলা, চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই জায়গাটাই লাস্ট, এই জায়গাটাতে আমার কপিরাইট পড়েছে আগে 2টো জায়গার মতন। তো এখানটাও আমি বাসির সুর দিয়েছিলাম, এই জন্যই কপিরাইট পড়েছে। তো আমার নতুন করে ভয়েস দেওয়ার একটাই কারণ, যে কেন আমি ভিডিওগুলোকে ডিলিট করলাম, ওই এত সুন্দর বাসির সুরগুলো এখন হচ্ছে না, তো আমারও খারাপ লাগছে। তো কিছু করার কোনো কপিরাইট পড়েছে, এই কারণেই আমার ভিডিওগুলোকে ডিলিট করা, আর তোমাদের বলার জন্য আমি ভয়েসগুলো করেছি। আরেকটা কারণ, একদমই ভয়েস নেই বা কোনো গান মিউজিক নেই, এমনি হচ্ছে গেলো দেখতে কেরম লাগছিল। তো কিছু কিছু জায়গায় আমি মানে পুরোটা আমি করিনি, কিছু কিছু জায়গায় আমি করে দিয়েছি, আর কিছু কিছু জায়গায় এমনিই রয়েছে। তো বেশিরভাগ জায়গাতে আমি ভয়েস করে দিয়েছি। নতুন করে ভয়েস দেওয়া হয়ে গেছে, আর দেবো না। তো এবার আমি ইউটিউবে এই ভিডিওটা ছাড়বো, তোমরা আবার এই ভিডিওটা দেখতে পাবে। মন্দিরের বাইরে এই জায়গাটা কি সুন্দর দেখো। তো এবার যাবো পাঁপড় ভাজা কিনতে। তো এই দেখো পাঁপড় ভাজছে। কালকে রাতে আর ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ তো পায়ে ব্যথা করছিলো, শরীরটা খুব খারাপ লাগছিল, তো ওই জন্য। আর মেলায় গেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো, মেলাটা একদম ছোট, তো পুরোপুরি সব কিছু দেখাতে পারিনি। তো যেটুকু দেখাতে পারি সেটুকু দেখালাম তোমাদেরকে, কেন খুব ভিড় ছিল, ছোটো জায়গার মধ্যে করা, মন্দিরের মধ্যে। আর তো বৌদি, মা, আমি, 2টো বৌদি আর বৌদির মেয়ে, 2জনের মেয়ে, সবাই গেছি। যাবো না করেও গেছি, আমতে ছিল, যাবো কি যাবো না তারপরে গেছি। তো ওই জায়গাটা একদম ছোটো মেলা হয়, আর মানে একদম ছোটো জায়গায় হয়, আর খুব ভিড় হয় এই জন্য। তারপরে আর সেরকম কিছুই কিনিনি, আমার কাছে এখন তো বলেছিলাম যে টাকা ছিল না, সেরকম কিছুই কিনতে পারিনি। তো ও 2 বৌদি খাওয়ালো, যে বৌদিটা তুমি সবসময় দেখো আমাদের সাথে থাকে, সে পপকর্ন কিনলো, তারপরে বাদাম কিনলো, আর একটা বৌদি সে হলো পাঁপড় ভাজা খাওয়ালো। তো আমি বাড়িতে এসে না, তো জামা কাপড় ছেড়ে স্নান করে তারপরে ওই বৌদি বাড়ি গেছি। তো যেই বৌদি আমার বাড়িতে আসে সবসময়, সেই বৌদিও ওই বৌদি বাড়িতে গেছে। তো ওখানে বাদাম, পপকর্ন, পাঁপড় সব নিয়ে গেছিলো, ওখানেই খেলাম। তো আমি শুধু পাঁপড় খেয়েছি, আর কিছু খাইনি। আর সবাই চা খেয়েছে, চা দিয়ে পাঁপড় ভাজা, পপকর্ন, তারপরে বাদাম এগুলো খেয়েছে।
তো বৌদি বাড়িতে এসেছি 11টার সময়, তো অনেক রাত হয়ে গেছিলো, ভিডিওটা শেষ করতে পারিনি। তো খেয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম, তো সকালে উঠে ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, ভালো থেকো, টাটা।